নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 23 নভেম্বর দুপুর 12:34 রাহুর একটি নক্ষত্র পরিবর্তন সংঘটিত হবে। এই মুহূর্তে রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে রাহু তার পূর্ববর্তী নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করবে এবং এই যে নক্ষত্রের পরিবর্তন হবে রাহুর, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে আরো বেশি করে হতে চলেছে যে রাহু তার স্বনক্ষত্রে গোচর করবে। শতভিষা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং রাহু রয়েছে এই মুহূর্তে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি অর্থাৎ সাইন অ্যাকোয়ারিয়াস এবং কুম্ভ রাশি হচ্ছে এয়ার সাইন বা বায়ু রাশি। রাহু সাধারণত বায়ু রাশিতে অত্যন্ত তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা অত্যন্ত বিশেষভাবে এবং তীব্রভাবে ফলাফলগুলো দিয়ে থাকে। এবং আমরা জানি যে আমাদের 3টি বায়ু রাশি রয়েছে, ন্যাচারাল জোডিয়াকে 3টি বায়ু রাশি রয়েছে, মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এবং কুম্ভ রাশিকে এটাও বলা হয়ে থাকে যে কুম্ভ রাশির যে অধিপতি, কুম্ভ রাশিকে যে রুল করছে সেটা স্বয়ং শনি, এবং রাহুকেও বলা হয়েছে যে কো-রুলার কুম্ভ রাশির। সুতরাং এখানে রাহু তো এমনিতেই অত্যন্ত বলশালী, শক্তিশালী, ফলদায়ী এবং রাহু যখন রাহুর নিজস্ব বায়ুতত্ত্ব, বায়ু রাশিতে সে রয়েছে এবং নিজের নক্ষত্রে সে গোচর করছে। শতভিষা নক্ষত্র হচ্ছে রাহুর নিজের নক্ষত্র। শতভিষা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং শতভিষা নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির 6°40' থেকে 20° পর্যন্ত। কুম্ভ রাশির 6°40' থেকে 20° পর্যন্ত হচ্ছে শতভিষা নক্ষত্র। এই শতভিষা নক্ষত্র যেটা আমাদের 24 নম্বর নক্ষত্র, সেই 24 নম্বর নক্ষত্রে রাহু গোচর করছে। এবার রাহু গোচর করার ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হচ্ছেন। রাহু হাউস চেঞ্জ করছে না, রাশির পরিবর্তন হচ্ছে না, কিন্তু নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। এবং শতভিষা নক্ষত্র একটি অতীব গুরুত্বপূর্ণ নক্ষত্র। শতভিষা নক্ষত্রকে বলা হচ্ছে যে সেখানে 100 জন ফিজিশিয়ান রয়েছে এবং শতভিষা নক্ষত্র বিভিন্নভাবে ভেষজকে, হার্বসকে নির্দেশ করে থাকে। শতভিষা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে একটা এমটি সার্কেল। সার্কেলকে আমরা দুভাবে সিগনিফাই করতে পারি। একটি হচ্ছে তার চারপাশে একটা বেষ্টনী রয়েছে অর্থাৎ সে প্রোটেক্টেড, আবার সে সবার থেকে সেপারেটেড, বিচ্ছিন্ন ওই সার্কেলের কারণে। সার্কেল যেমন তাকে প্রোটেকশন দিচ্ছে, আবার ঠিক এই এমটি সার্কেল তাকে সবার থেকে একটা জায়গায় বিচ্ছিন্ন করছে, সেপারেট করছে। এবং শতভিষা নক্ষত্রের যে দেবতা তা হচ্ছে বরুণ। বরুণ হচ্ছে কসমিক এবং টেরেস্ট্রিয়াল ওয়াটার। সমস্ত জলরাশি, পৃথিবীর পৃষ্ঠে যত জলরাশি রয়েছে তার অধিপতি হচ্ছে বরুণ এবং সে কসমিক এবং টেরেস্ট্রিয়াল ওয়াটারকে সে কন্ট্রোল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। শতভিষা নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র। শতভিষা নক্ষত্রের আরেকটি বিশেষ দিক হচ্ছে যে তারা সাধারণত অনেক গ্রিফ, দুঃখ ইত্যাদিকে তাদের সাফার করতে হয়। নানা রকমের দুঃখ দুর্দৈব তাদের জীবনে আসে, কখনো কখনো ব্যাধিতে তারা আক্রান্ত হয়। আবার শতভিষা নক্ষত্র হিলিংকে নির্দেশ করে থাকে, কারণ জল হচ্ছে শতভিষা নক্ষত্রের দেবতা বরুণ। তো সেই কারণে তার ব্যাধিও হয়, আবার সেখানে একটা হিল হওয়ার, একটা হিলিং ক্যাপাসিটিও কিন্তু এই শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে। দুঃখ বিপদ দুর্দৈবও থাকে, আবার সে প্রোটেক্টেডও হয়।
শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে অনেক সময় অনেক শত্রু তৈরি করে ফেলে থাকে। তাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদির কারণে তারা এনিমি তৈরি করে থাকে। শত্রুতার কারণেও তাদের কিছুটা বিব্রত হতে হয়। আমরা সাধারণত যারা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা অ্যাস্ট্রোনমার, যারা অ্যাস্ট্রোলজার, এই সমস্ত ক্ষেত্রে যারা সায়েন্টিস্ট, যারা দুরারোগ্য ব্যাধি নিয়ে রিসার্চ করছেন, যারা অ্যালকোহলিক বেভারেজও শতবিশা নক্ষত্রের আরেকটি অন্যতম কারকতা। তো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু শতবিশা নক্ষত্র ইনক্লুডেড। এই সমস্ত কিছু যে পেশাগুলোর কথা আমি বললাম, সেখানে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা পেয়ে থাকি। শতবিশা নক্ষত্রে যখন রাহু প্রবেশ করবে, অর্থাৎ আগামী 2025 এর 23 নভেম্বর শতবিশা নক্ষত্রে যখন রাহু প্রবেশ করবে, এই রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং বলশালী হবে। এবং বহু মানুষ হয়তো এই জাস্ট রাহুর এই নক্ষত্র পরিবর্তনের কিছুদিন আগে থেকেই বিভিন্ন রকমের একটা এমন কিছু সিচুয়েশনের মধ্যে তারা আকস্মিকভাবে সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন, ফেস করতে হচ্ছে, যেটা তাদের কাছে খুব অনভিপ্রেত এবং অকাম্য। এবং রাহু মানেই হচ্ছে সে যে কোনো সময় একদিন আচানক হঠাৎ করে সে সামনে এসে কিন্তু একটা কোনো কিছুকে দাঁড় করায়। রাহুর এটা বৈশিষ্ট্য। এবং শতবিশা নক্ষত্র হচ্ছে একটি অন্যতম, সেখানে 100টা নক্ষত্র, 100টা স্টার মিলে এই শতবিশা নক্ষত্র তৈরি হয়েছে। সেখানে 100 জন ফিজিশিয়ানের কথা বলা হচ্ছে, সেখানে হিলিং ক্যাপাসিটিও রয়েছে। তো এই শতবিশা নক্ষত্রের রাহু প্রবেশ করার প্রাক্কালে যারা যারা কিছু অকাম্য, অবাঞ্ছিত, অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সেটা কিন্তু কোনো একটা আলটিমেট পরিস্থিতিতে কিন্তু তাদের নিয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে সেটা খুব পজিটিভ এবং প্রোডাক্টিভ ইতিবাচক পরিস্থিতিও কিন্তু হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের একাদশে রাহু রয়েছে এবং সে শতবিশা নক্ষত্রে গোচর করছে। শতবিশা নক্ষত্রে যদি জন্মকালীন কোনো গ্রহরা থাকে বা সেখানে রাহু থাকে, তাদের জীবনে কিন্তু একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র, চেঞ্জের ক্ষেত্র, কিন্তু একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে এবং কিছুটা অ্যাংজাইটি, উদ্বেগও কিন্তু তাদের হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ থাকবে তা হচ্ছে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হতে চলেছে। এবং তারা যদি কিছুটা ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে চলতে পারেন, তাহলে সাফল্য এবং বিজয় এই দুটি কিন্তু তাদের করায়ত্ত হবে। এবং যারা কোনো উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু অ্যাচিভমেন্টের যোগ থাকছে। তবে কোনো রিলেশনশিপ, একটা প্রেম প্রীতি প্রণয়, কোনো রিলেশনশিপে একটা বিচ্ছিন্নতা, সেপারেশন ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। অর্থাগমের ক্ষেত্র বেশ শুভ থাকছে, আর্থিক ক্ষেত্র যথেষ্ট পরিমাণে শুভ থাকছে। এবং দাম্পত্য জীবনে যারা অলরেডি বিবাহিত, এই দাম্পত্য জীবনেও কিন্তু একটা ডিস্টেন্স, গ্যাপ, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন। তবে একাদশের রাহু তাদের শতবিশা নক্ষত্রে যে গোচর করছে রাহু, সে কিছুটা অ্যাংজাইটি, উদ্বেগ, অস্থিরতা জাতক জাতিকাকে তো অতি অবশ্যই দেবে, কিন্তু তাহলেও তার মধ্যে দিয়েও কিন্তু তারা যদি ধৈর্য ধরে থাকতে পারেন, সেখানেও কিন্তু কিছুটা যথেষ্ট সাফল্যের সম্ভাবনা থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের দশম ঘরে রাহু নক্ষত্র পরিবর্তন করছে এবং এই যে নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে, এটা কিন্তু তাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে বিশেষ একটা পরিবর্তন তৈরি করছে। যারা কর্মজীবনে সংযুক্ত হয়ে রয়েছেন, সেখানে কিন্তু আকস্মিকভাবে একটা পরিবর্তন, তারা কর্মচ্যুত হতে পারেন।
আবার যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে। গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কারুর ইনস্টিগেশন, কারুর একটা প্ররোচনায় তারা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, ভুল কাজও করতে পারেন। শত্রুতার ক্ষেত্রে বিশেষ সতর্ক হতে হবে। এবং দশম ঘরে এই যে রাহুর নক্ষত্রের গোচর, একটা প্রতারণা, এবং রাহু মানুষকে প্রথমে প্রলোভিত করে, তারপর কিন্তু প্রতারিত করে। তো সুতরাং প্রলোভিত হওয়া এবং প্রতারিত হওয়া থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। গৃহ, বাড়ি, জমি, ভূমি সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। এবং কর্মজীবনে তো একটা পরিবর্তনের বিশেষ সূচনা, অত্যন্ত বিশেষভাবে সতর্কতার প্রয়োজন। এবং ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা। আকস্মিকভাবে ভাগ্যের পরিবর্তন, যে পরিস্থিতিটা চলছিল, যে সিচুয়েশনটা চলছিল এক্সিস্টিং, সেখানে হঠাৎ করে একটা পরিবর্তন, যাকে কেন্দ্র করে তিনি হয়তো চলছিলেন সেখানে একটা বিচ্ছিন্নতা, বিয়োগ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্টও তারা এই সময়কালে পেতে পারেন। দূর দেশে, দূর স্থানে সেটেলড হবার সম্ভাবনা থাকছে। এবং মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে তাদের সতর্ক হতে হবে। ডিপ্লোম্যাসির প্রয়োজন, দূরদর্শিতার প্রয়োজন, কার সঙ্গে কমিউনিকেট করছেন, এবং এই কমিউনিকেশন তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য হানিরও কারণ হতে পারে। যথেষ্ট সতর্কতা প্রয়োজন। এবং আত্মবিশ্বাস তো নিঃসন্দেহে অত্যন্ত পজিটিভ একটা গুণ, কিন্তু আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের একটা ভুল বা ভ্রান্তির ক্ষেত্রেও কিন্তু পরিচালিত করতে পারে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে 8th হাউসে রাহু নক্ষত্র পরিবর্তন করছে। রাহু অত্যন্ত শক্তিশালী হচ্ছে, রাহু অত্যন্ত ফলদায়ী হচ্ছে। এবং 8th হাউস হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, পরিবর্তন, চেঞ্জ ইত্যাদির কিন্তু কারণ, ইত্যাদির বৈশিষ্ট্য হচ্ছে এই অষ্টম ঘর বা 8th হাউস। সেখানে একটা পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে, যে পরিবর্তন তারা হয়তো 2 মাস আগেও চিন্তা করেননি, সেই ধরনের একটা পরিবর্তন জীবনে, যে যারা কোনো একটা প্রফেশন বা পেশায় বা কর্মজীবনে রয়েছেন সেখানে পরিবর্তন আসতে পারে। হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে। হাজবেন্ড বা ওয়াইফের স্বাস্থ্যহানি হতে পারে। হাজবেন্ড বা ওয়াইফের কর্মজীবনে একটা পরিবর্তনের সূচনা তৈরি হতে পারে। তবে প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। অষ্টম ঘর একটা প্রাপ্তির ক্ষেত্র জাতক জাতিকাকে নিশ্চিত রূপে দিয়ে থাকে। এবং রাহু কিন্তু এই অষ্টম ঘরে 2026 এর প্রায় শেষ পর্যন্ত রাহু কিন্তু এখানে অবস্থান করে থাকবে। এখানেও মনে রাখতে হবে যে বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। এবং নিকটজন, ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, সেখানেও কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে চলা উচিত। সেখানেও কিন্তু ফেস ভ্যালুতে কোনো মতেই চলা উচিত নয়। ইনহেরিটেন্স সংক্রান্ত ক্ষেত্রে একটা পরিবর্তনের ক্ষেত্র, এই ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। কোথাও কোথাও মামলা মোকদ্দমার সূচনা তৈরি হতে পারে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে রাহু নক্ষত্র পরিবর্তন করছে এবং তাদের রাশি লগ্নেই কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। তাদের একটা ফাইনালি একটা প্লেস চেঞ্জ, স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্সও কিন্তু তৈরি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন
সেখানে কোনো ভুল বিনিয়োগের সম্ভাবনাও কিন্তু থাকছে। প্রচুর অর্থ আসবে, প্রচুর লাভবান হবেন, এই ধরনের একটা চিত্র দেখে তারা কিন্তু একটা ব্যাড ইনভেস্টমেন্টের ফাঁদে কিন্তু পড়তে পারেন। বিশেষ সতর্ক থাকতে হবে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে রাহু নক্ষত্র পরিবর্তন করছে। রাহু অত্যন্ত ফলদায়ী হবে, শক্তিশালী হবে, সুচিকিৎসার যোগ থাকছে, ঋণ সংক্রান্ত ক্ষেত্রে একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হবে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে শত্রুরা পর্যুদস্ত হয়েছে। তবে ভ্রমণের যোগও কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে। সন্তানের ক্ষেত্রে যারা পিতামাতা, তাদের সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা তাদের উদ্বেগের কারণ তৈরি করতে পারে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, সন্তান সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল থাকতে হবে। সন্তানের আকস্মিক কোনো একটা চেঞ্জেস, পরিবর্তন, সন্তানের সঙ্গে মতভেদ, সন্তানের ক্ষেত্রে একটা দূরত্ব, কারণ 5th হাউস রাহু অতি অবশ্যই প্রারব্ধের ফল দিয়ে থাকে এবং রাহু হচ্ছে সন্তানের স্থান, প্রজনীর ক্ষেত্র। সুতরাং সন্তানের সঙ্গে একটা মতভেদ, মতপার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। এছাড়া তারা প্রারব্ধের ফল পাবেন। নতুন করে কোনো প্রেম প্রীতি প্রণয় তৈরি হতে পারে, আকস্মিকভাবে একটা সম্পর্ক তৈরি হতে পারে, সেটা বিবাহ বহির্ভূত সম্পর্কও কিন্তু হতে পারে, যদিও তারপর কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন মানসিক ক্ষেত্রেও তৈরি হবে। কিন্তু পঞ্চমস্থ রাহু মানুষকে হঠকারী করে, মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সহায়ক হয় এবং সন্তানের থেকে দূরত্বর ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে তৈরি করে এবং তারা প্রারব্ধের ফল পাবেন। এবং কোনোভাবেই প্রলোভিত এবং প্ররোচিত হওয়া একেবারেই কিন্তু উচিত হবে না। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে একটা অস্থিরতা, স্থিতিশীলতার অভাব তৈরি হতে পারে। ইমোশনাল মাইন্ড রেস্টলেসনেসে ভুগতে পারে, ইমোশনাল মাইন্ড অশান্ত হতে পারে, মানসিক সুখ শান্তি স্বস্তি নিয়ে একটা অস্থিরতা তৈরি হতে পারে এবং যেখানে তারা বাস করছেন, তাদের যেটা আবাসস্থল, সেখানে একটা দুশ্চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। আবার কোথাও কোথাও নতুন স্থাবর সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে, ইমুভেবল প্রপার্টি ক্রয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে খুব ভালো করে ডকুমেন্টস ইত্যাদি দেখে নেওয়া উচিত। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, এই যে রাহু তাদের 3rd হাউসে নক্ষত্রের পরিবর্তন করছে, এখানে প্রবল যে আত্মবিশ্বাস তাদের মধ্যে থাকছে, সেখানে কিন্তু কিছু ভুল কমিউনিকেশন থেকে, অর্থাৎ যাদের সঙ্গে কমিউনিকেট না করাই উচিত, এই ধরনের কমিউনিকেশনের মাধ্যমে কিছু ভুল ভ্রান্তি, লস, সাফারিং তাদের জীবনে তৈরি হতে পারে এবং সেখান থেকে আকস্মিকভাবে ভাগ্যহানির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। অন্য কারুর প্ররোচনা বা অন্য কারুর দেওয়া একটা পরামর্শ গ্রহণ করার আগে তাদের কিন্তু ভালোভাবে ইনডেপথ চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। তবে একটা ভাগ্য পরিবর্তন, ভাগ্যের পরিবর্তনের সূচনা বিশেষভাবে কিন্তু তাদের জন্য থাকছে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে দূরত্ব, মতপার্থক্য, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। যে যে প্রফেশনেই রয়েছেন সেখানে কিন্তু একটা অস্থিরতা এবং উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসে 2য় ঘরে রাহু নক্ষত্রের পরিবর্তন করছে। এর ফলে নিকট জনেদের সঙ্গে প্রবল মতভেদ, ব্লাড রিলেশন, আত্মীয় পরিজন, কুটুম্ব, তাদের সঙ্গে প্রবল মতভেদ তৈরি হতে পারে। মুখমণ্ডলে বা কোনো দাঁতের সমস্যা, কানের সমস্যা, ফেস ওরিয়েন্টেড বা মুখমণ্ডলে কোনো সমস্যা তৈরি হতে পারে। আকস্মিকভাবে চোখে কোনো সমস্যা তৈরি হতে পারে এবং কোনো রকম ইনফরমেশন
কোন রকম কারুর আটারেন্স, উক্তি, ইনফরমেশন ইত্যাদিকে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হবে না। সঞ্চিত অর্থের হানি হতে পারে এবং ভুল বিনিয়োগের প্রবল সম্ভাবনা থাকছে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা এবং যাদের লগ্ন বা চন্দ্র শতভিষা নক্ষত্রে রয়েছে, তাদের কিন্তু বা শতভিষা নক্ষত্রে জন্মকালীন বার্থ চার্টে রাহু রয়েছে, তাদের জন্য বিশেষ পরিবর্তন সূচক। প্রবলভাবে বিবাহের সম্ভাবনা, যারা বিবাহ ইচ্ছুক সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ থাকছে। দূর যাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে গিয়ে সেটেল করার সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে বিশেষ অপ্রীতিকর সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা উদ্বেগ এবং হঠকারিতা এই দুটি কারণে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। প্রবল সতর্কতা কিন্তু তাদের জন্য বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন এবং আকস্মিকভাবে হেলথের ডিটোরিয়েশনের ক্ষেত্রটাও কিন্তু থাকছে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে রাহু নক্ষত্রের পরিবর্তন করছে। প্রবল ব্যয়ভাব প্রবল, ভুল সংযোগ, ভুল অ্যাসোসিয়েশন ইত্যাদি তাদের বিড়ম্বনায় ফেলতে পারে এবং ভ্রমণের প্রবল যোগ, অন্য কোনো স্টেটে বা বিদেশে বা কর্মসূত্রে প্রচুর ভ্রমণের যোগ থাকছে এবং নতুন কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। তবে ব্যয় বাহুল্য এবং ব্যয়াধিক্যর কারণে ঋণগ্রস্ত হতে পারেন আপনারা। এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতার প্রয়োজন। আমাদের আগামী 2025 এর 23 নভেম্বর রাহু যে নক্ষত্রের পরিবর্তন করছে, তা প্রত্যেক জাতক জাতিকার জীবনে কোনো না কোনো ভাবে কিন্তু পরিবর্তন সূচক। এবং রাহু কিন্তু মানুষকে, যারা পলিটিশিয়ান, বিশেষ করে যারা পলিটিশিয়ান, সেখানে তো একটা ডিপ্লোম্যাটিক্যালি তাদের চলার প্রয়োজন, কিন্তু যারা সাধারণভাবে রয়েছেন, যারা কোনো রাজনীতির সঙ্গে সংযুক্ত নয়, সেখানেও কিন্তু একটা অ্যালার্টনেসের প্রয়োজন রয়েছে। রাহু মানুষকে প্ররোচিত করে, প্রলোভিত করে, প্রতারিত করে এবং রাহু এখানে অত্যন্ত জোরালো ভাবে ফলদায়ী হবে। এবং রাহু বিশেষ করে, যেটা রাহুর অন্যতম বৈশিষ্ট্য, রাহু একেবারে মানুষকে কিছুটা ব্লাইন্ডলি ভুল কাজ রাহু কিন্তু মানুষকে দিয়ে করিয়ে থাকে। রাহু অত্যন্ত রিপুকে, আমাদের যে রিপু রয়েছে, সেই রিপুর বশবর্তী হয়ে আমাদের সাধারণত অনেক কিছু অ্যাকশন ইত্যাদি নিয়ে থাকে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এবং রাহু অত্যন্ত ইন্টেলিজেন্ট, হাইলি ইন্টেলিজেন্ট, সুতরাং মনে রাখতে হবে যে বাস্তব বুদ্ধি এবং একটা ধৈর্য, দূরদর্শিতার মাধ্যমে এই অতীব ফলদায়ী রাহুর কোনো নেতিবাচক প্ররোচনায় যেন আমরা প্ররোচিত না হই। নমস্কার।